প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই অধ্যাদেশ দেয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই শিক্ষা ভবন এলাকায় অবস্থান করবেন, প্রয়োজনে তারা এখানেই থাকবেন, এমনটি কিন্তু বলেছেন। এর আগে আমরা দেখেছিলাম 7 কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা আন্দোলনে যেটি বলেছেন যে শিক্ষা ভবনের সামনে এসে আন্দোলন করবেন, প্রয়োজনে তারা শিক্ষা ভবনের সামনে এখানে এসে বসে রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুই করবেন, এমনটি কিন্তু বলেছিল তাদের যে নেতৃবৃন্দ, যারা নেতৃত্ব দিচ্ছে তারাই। এর আগে বহুদিন থেকেই কিন্তু ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে, ঢাকা যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত, সে প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ, সে অধ্যাদেশটির দাবিতে কিন্তু আন্দোলন চলমান রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে দেখাচ্ছিলাম তারা শিক্ষা ভবনের সামনের সচিবালয়ের প্রবেশপথের যে সড়ক রয়েছে, সড়ক দুইটি রয়েছে, সে দুইটি কিন্তু তারা অবরোধ করে দিয়েছেন এবং সে দুটি অবরোধ করে দিয়ে এখানে বসে পড়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একটু বলবেন, এর আগেও আপনারা একাধিকবার আন্দোলন করেছেন, আজকে এখানে শিক্ষা ভবনে আজকে শিক্ষা ভবনে আসার একটাই মাত্র লক্ষ্য, আমাদের অধ্যাদেশ। আমাদেরকে অনেকবার আশ্বাস দেওয়া হয়েছে যে অধ্যাদেশ হয়ে যাবে। আমাদেরকে এই পর্যন্ত অধ্যাদেশের কোনো দেওয়া হয় নাই। আমাদের আজকে একটাই দাবি, অধ্যাদেশ। যতক্ষণ পর্যন্ত না আমাদের অধ্যাদেশ দেয় আমরা ততক্ষণ পর্যন্ত অধ্যাদেশের জন্য এখানে অবস্থান করব। আসলে আমরা 24-25 সেশন সেই 22-23 আগস্ট মাসে পরীক্ষা দিল, দীর্ঘ সময় পেরেও এখনো পর্যন্ত 24-25 সেশনের 11,000 শিক্ষার্থী তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। আমরা ক্লাসরুমে ফিরতে পারিনি। এখন আমরা রাষ্ট্রকে বিভিন্ন সময় দিয়েছি, কিন্তু রাষ্ট্র আমাদের প্রতি কোনো ধরনের কনসার্ন দেখায়নি। শিক্ষকরা শিক্ষকদের মতো আন্দোলন করতেছে, ইন্টারমিডিয়েটের মতো আন্দোলন করতেছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, রাষ্ট্রকে 24-25 সেশন কিন্তু বিশ্ববিদ্যালয়ের আঙ্গিকে পরীক্ষা দিয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের যে কাঠামো আছে সেই কাঠামোতে 24-25 সেশনের 11,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আমরা আমাদের কর্মসূচি আজকে এখানে শিক্ষা ভবনের সামনে অবস্থান করতেছি। সরকার যদি আমাদের এক দফা অধ্যাদেশ জারি করে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাঠামো দেয়, তবে আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাব। দাবি না মানলে আমরা যতক্ষণ না পর্যন্ত দাবি না মানবো আমাদের অবস্থান এখানে থাকবে। দর্শক, দেখাচ্ছিলাম এই মুহূর্তে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা এখানেই অবস্থান করবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি কিন্তু বলছেন 7 কলেজের শিক্ষার্থীরা। আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে অন্য যে বিশ্ববিদ্যালয়গুলোতে 24-25 সেশনের যে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে সে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক জায়গায় প্রথম সেমিস্টার পর্যন্ত শেষ হয়ে গেছে, তবে তারা এখন পর্যন্ত ক্লাস শুরু করতে পারেননি, এমনটি কিন্তু তারা বলছেন। এর আগেও আমরা দেখেছিলাম যে 7 কলেজের মূলত যারা এখানে আন্দোলন করছেন তারা 7 কলেজের শিক্ষার্থী। ঢাকার 7টি কলেজ নিয়ে যে 7 কলেজ গঠিত হয়েছিল সে 7 কলেজের শিক্ষার্থী, পরবর্তীতে সে 7 কলেজ ভেঙে দিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত একটি বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কথাটি বলা হয়েছিল যে নতুন করে এই ঢাকার 7টি ঐতিহ্যবাহী কলেজকে নিয়ে যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, সে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত অধ্যাদেশ জারি না হওয়ার কারণে শিক্ষার্থীরা বলছেন যে তাদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়ছে। এ কারণেই তারা এখানে এসে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে আজকের মধ্যে যদি অধ্যাদেশ জারি না হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলন করবেন। আরেকটি বিষয়ে তারা বলছেন যে তারা যখন আন্দোলন করছেন তাদের যারা শিক্ষক রয়েছেন তারা 24-25 সেশনের যারা শিক্ষার্থী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত সে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে ফর্মুলা, সে ফর্মুলাতেই তারা পরীক্ষা দিয়ে এসেছেন, তবে তাদের ক্লাস নিতে শিক্ষকরা, যারা 7 কলেজের শিক্ষক রয়েছে তারা অস্বীকৃতি জানাচ্ছেন, এমনটি কিন্তু তারা বলছেন। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আন্দোলন হচ্ছে, বেশ দীর্ঘ সময় ধরে আন্দোলন, তবে এখন পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হওয়ার কারণে এখন তারা আজকে এখানে এসেছেন, শিক্ষা ভবনের সামনে এসেছেন এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে সচিবালয় প্রবেশের
যে সড়ক দুইটি রয়েছে সেই সড়ক দুইটি কিন্তু অবরুদ্ধ। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধ্যাদেশ জারির দাবিতে যে আন্দোলন হচ্ছে সেটির সর্বশেষ পরিস্থিতি।